তার সহপাঠী পাশ থেকে এসে সেগুলো ভিডিও করতেছেন, সোশ্যাল মিডিয়ায় সেগুলো চাওয়ার করতেছেন, সেটা নিয়ে তারা শঙ্কার মধ্যে আছেন। ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে মাদকাসক্ত অপ্রতিষ্ঠর অভয়ারণ্য গড়ে উঠেছে। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা হাঁটা চলার ক্ষেত্রে সবসময় একটা নিরাপত্তাহীনতার মধ্যে তারা ভোট করতে থাকেন। আজকে হচ্ছে আমরা যে লিফলেট বিতরণ থেকে শুরু করে সার্বিক মোটা দাগে যে প্রচার সেটা আজকে থেকে আমরা শুরু করেছি। কারণ আপনারা জানেন গতকালকে পর্যন্তও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, কিন্তু তারা যে বিধিমালা তারা সেট করেছেন সেটার মধ্যে আমরা মনে করেছি, এবং শুধু আমরা না সবাই মনে করেছি সেটার মধ্যে অস্পষ্টতা বিদ্যমান। কারণ কি টানানো যাবে না, লটকানো যাবে, সব কিছু মিলে একটা অস্পষ্ট সেখানে বিদ্যমান ছিল। সেই জায়গা থেকে আমরা বিগত দিনে মনোনয়নপত্র উত্তোলন থেকে শুরু করে ডাকসু প্রচারণা সকল কিছুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যে আচরণবিধি তারা সেট করে দিয়েছেন সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করার চেষ্টা করেছি, মান্য করার চেষ্টা করেছি। আমরা আজকে থেকে প্রচারণা শুরু করছি। আজকে যখন আমরা শুরুতেই আমরা চারুকলা অনুষদে যাই, শিক্ষার্থীদের আমরা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। প্রথম কথা হচ্ছে আমরা যাওয়া মাত্র অনেকে বলতেছেন যে ভাই আপনার পরিচয় দেওয়া লাগবে না, আপনাকে তো আমরা বিগত সময় দেখেছি। সেই জায়গাটা আমরা শুনতে পেয়েছি। আমরা কিছু কনসার্ন শুনতে পেয়েছি নারী শিক্ষার্থীদের কাছ থেকে। আমরা যখন তাদের সাথে কথা বলি, নারী শিক্ষার্থীর সাথে কথা বলি, তখন চারুকলা কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে বলেছেন যে তারা সবসময় তার যে একজন সহপাঠী তার থেকে মোরাল পুলিশিংয়ের শিকার হবেন এবং শঙ্কা তারা চিন্তা ভাবনা করতেছেন এবং শঙ্কা তারা ভোগ করতেছেন। তারা চিন্তা করতেছেন যে একজন শিক্ষার্থী, দুজন শিক্ষার্থীরা বসে থাকবে, কিন্তু তার সহপাঠী পাশ থেকে এসে সেগুলো ভিডিও করতেছেন, সোশ্যাল মিডিয়ায় সেগুলো চাওয়ার করতেছেন, সেটা নিয়ে তারা শঙ্কার মধ্যে আছেন। তারা বলতেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে সে শঙ্কার জায়গাটা আরও বেশি ঘনীভূত হয়েছে। তারা একটু আশঙ্কা জায়গা চায়, তারা একটু আশ্বস্তের জায়গা চায়, তারা এই আশঙ্কার মধ্যে আছে। তারা একটা অভয় চায় যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে প্রার্থী উঠে আসবে, যে প্রতিনিধি উঠে আসবে, তারা যেন সেই অভয়ের জায়গাটা হয়, সে আশ্রয়স্থলের জায়গাটা হয়। তারা আরও কয়েকটা বিষয় তারা উল্লেখ করেছেন, কনসার্নের জায়গা তারা দেখিয়েছেন। ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে মাদকাসক্ত অপ্রতিষ্ঠর অভয়ারণ্য গড়ে উঠেছে। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা হাঁটা চলার ক্ষেত্রে সবসময় একটা নিরাপত্তাহীনতার মধ্যে তারা ভোট করতে থাকেন। সেই জায়গা থেকে তারা এই যে অবস্থাটা, সে অবস্থা তারা অবসান চায়। তারা আরও নানানবিধ বিষয় বলেছেন। নারীদের হলগুলোতে মান্দাত আমলের নিয়ম কানুন আছে, যে এক হলে নারী শিক্ষার্থী অন্য হলে যেতে পারবেন না। তারা বলতেছেন যে ভাই আমি অনাবাসিক শিক্ষার্থী, কিন্তু আমি অনেক দুঃসময়েও অনেক অনেক অপ্রকৃত পরিস্থিতিতেও আমি আমার হলে ঢুকতে পারতেছি না। আপনি আরেকটা বিষয়, অনেক আবাসিক শিক্ষার্থী তারা জানিয়েছেন যে ভাই আমাদের হল আমাদের একদিন আগে ছুটি নিতে হয়, আমি 10টার পরে আসবো কিনা। ভাই আমি কিভাবে জানবো যে আগামীকালকে আমি অ্যাক্সিডেন্টের শিকার হব, আগামীকালকে আমার ফ্রেন্ড কোনো দুর্ঘটনার শিকার হবেন, কিংবা আমার পরিবার কোনো ঝামেলার মধ্যে পড়বেন। সেটা তারা এই যে মান্দাতা আমরা যে নিয়ম কারণ তারা সেগুলোর সংস্কার চান। আমরা বলেছি যে বিগত দিনে আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে ত্যাগে যে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে পাশ কাটিয়ে আমরা যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম, আগামী দিনে আমরা কিছু ইস্তেহার আমরা দিয়েছি, সুস্পষ্ট রোডম্যাপ আমরা তাদের সামনে হাজির করেছি। আমরা বলেছি এই যে বাইনারি, এই যে চিন্তা ভাবনা, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনার জায়গা থেকে, ইডিওলজির জায়গা থেকে মোরাল পুলিশিং এর শিকার হচ্ছে নারীরা, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীরা। আমরা সেই জায়গাটা আমরা অবসান চাই, আমরা সেই জায়গাটা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই যে মনোভাব পরিবর্তন করব, সেটা আইনগত ভিত্তি দাঁড় করিয়ে বিশেষ সাইবার সিকিউরিটি সেল গঠন করার মধ্য দিয়ে নারী শিক্ষার্থীকে সেই এনশিওরিটি আমরা দিব। আমরা পুরুষ শিক্ষার্থীর কাছ থেকে কিছু কনসার্ন আমরা পেয়েছি, তারা আবারও আশঙ্কা করতেছে আবারও গণরুম গেস্টরুম ফিরে আসবে। কারণ তারা দেখেছেন 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে ডাকসু হয়েছিল, 91-তে আর ডাকসু হয় নাই, 91-তে আবারও গণরুম গেস্টরুম ফিরে এসেছেন। পুরুষ শিক্ষার্থীরা, একজন নারী শিক্ষার্থী সেটা নিয়ে কনসার্ন যে আবারও 25-এ ডাকসু হয়েছেন, 26-এ আবারও গণরুম গেস্টরুম ফিরে আসবে কিনা। গণরুম গেস্টরুম ফিরে আসলে তাদের পাশে কারা দাঁড়াবে, তাদের দুঃসময় তাদের কারা সেফ দিবে, এটা নিয়ে তারা সন্দিহান আছে, শঙ্কার জায়গা আছেন। সেই জায়গাটা আমরা এনশিওর করেছি যে বিগত দিনে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, যার জন্য আমাদের জেল জুলুমের নির্যাতন শিকার হতে হয়েছে। আবারও সেই অদ্ভুত চিন্তা ভাবনা করে সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আবার গণরুম গেস্টরুম কালচার আবার তৈরি করতে চাই। আমরা জীবন নির্বাচন যে পরিস্থিতি, পরিবেশ, নানান সন্দিহান, নানান শঙ্কা হচ্ছে, নানান নির্বাচন কমিশনের সেট করা যে বিধিমালা, যে আচরণবিধি সেটাকে লঙ্ঘন করতেছে। আমাদের মনে হয়েছে প্রত্যেকটা প্রার্থীর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে যে কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবে,
এরকম আমরা একটা প্রতিযোগিতা দেখতেছি। আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কমিশন আচরণবিধি সেট করার মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু কে আচরণবিধি লঙ্ঘন করলো, কে কি করলো সেটা তাদের দর্তব্যের বিষয় না। আমরা বারবার করে কনসার্ন জানাচ্ছি, দাবি জানাচ্ছি, কিন্তু সেটা কোনোভাবে আমল নিচ্ছে না। বরং আমরা দেখতেছি যারা আচরণবিধি লঙ্ঘন করতেছেন তাদেরকে এক্সট্রা বেনিফিট দিচ্ছেন। আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তোলন সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে অনেক প্রার্থী তারা মনোনয়ন তুলতে গিয়েছেন, সেটা নিয়ে একটা বাক বিতণ্ডা তৈরি হয়েছে। নারীদের হলগুলোতে সাধারণ নারী শিক্ষার্থীদের প্রতিরোধের শিকার হয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে দেখেছি নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে বরঞ্চ কোনো পরামর্শ না করে একদিন সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। এই যে আমাদের সংখ্যার জায়গা তৈরি হয়। আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমরা দেখছি গতকালকে নির্বাচন কমিশন বলেছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নাকি আর্মি মোতায়েন করবেন। তো এই জায়গায় আমাদের একটা সংখ্যার জায়গা তৈরি হয় যে মশা মারতে আপনি কেন কামান দেখাতে চাচ্ছেন, এটা একটা সংখ্যার জায়গা তৈরি হয় কিছু হচ্ছে। কিন্তু যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, এখন পর্যন্ত স্বাভাবিক আছে পরিস্থিতি, কিন্তু হুট করে যখন আপনি বলবেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রে আপনি আর্মি নিয়ে আসতেছেন, তখনই শিক্ষার্থীদের মনে একটা সংখ্যার জায়গা তৈরি হয়, না জানে কি হয়ে যাচ্ছে। এই যে আপনি নতুন সংখ্যার জায়গা করতেছেন, আপনার প্রতি আস্থাহীনতা বারবার করে বেড়ে যাচ্ছে। আপনি একটা বিষয় দেখেন, শিক্ষার্থীরা একই সাথে দেখতেছেন যখন কোনো প্রার্থী আপনি যে সেট করা যে নীতিমালা সেটা লঙ্ঘন করতেছেন, কিন্তু বিনিময়ে আপনি বিপরীতে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, আপনার প্রতি আস্থাহীনতা আরো বাড়তেছে। এই জায়গাটা আমরা এনশিওর করতে চাই। আরেকটা বিষয় আমরা একটু সর্বশেষভাবে বলতে চাই, বারবার করে বলে আসতেছি অনেক বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছেন। ডাকসু নির্বাচন কেন্দ্র করে শিক্ষার্থীর মধ্যে আগ্রহ, আমেজ, উদ্দীপনা তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা চায় যে বিগত বছরগুলোতে যেভাবে তারা প্রতিনিধিত্বহীনতার কারণে তারা যে নানান সমস্যা সংকটের সম্মুখীন হয়েছেন, তাদের সুযোগ সুবিধার জায়গাটা, স্বার্থের জায়গাটা সমুন্নত হয় না। তারা চায় এবারও প্রতিদিন নির্বাচিত হোক, তবে তারা যাচাই বাছাই করে বুঝে শুনে তাদের নির্বাচিত করুক, তাদের সেই সুযোগটা তারা চায়। কিন্তু আমরা কি দেখেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ইনস্টিটিউটে আপনার পরীক্ষা চলমান। আমরা বারবার করে জানিয়েছি, শিক্ষার্থীরা বারবার করে জানিয়েছে, আমাদের কাছে এসেছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টা তুলে ধরেছি, কিন্তু নির্বাচন কমিশন বারবার করে বলেছেন পরীক্ষা এবং বোর্ড একই তালে চলবে। যদি পরীক্ষা এবং বোর্ড একই তালে চলে, তাহলে যারা ভোটার আছেন তারা একটা সবসময় একটা দ্বিধাহীন অবস্থায় থাকবেন, তারা একটা বিরক্তি প্রকাশ করবেন। আমরা যারা প্রার্থী আছি, আমরা প্রার্থীরা ভোট চাইতে গিয়েও আমরা একটু হেজিটেট ফিল করবো, আমি যাবো কি যাবো না। কারণ আমার কাছে সবচেয়ে কনসার্নের বিষয় হচ্ছে ভোটারদের ফার্স্ট প্রায়োরিটি জায়গাটা, তার পরীক্ষার জায়গাটা। এখন আমরা যদি মনে করি ভোটারদের স্বার্থের কথা চিন্তা করে, নির্বাচনকে সুষ্ঠু করার চিন্তা করে, ডাকসুকে এফেক্টিভ করার চিন্তা করে, এই যে পরীক্ষাটা 15 দিন পিছিয়ে দেওয়া হোক। পরীক্ষাটা আপনার 15 তারিখ থেকে শুরু করা হোক, 9 তারিখ পর্যন্ত ডাকসু পরীক্ষাটা 15 তারিখ শুরু করা হোক। ধন্যবাদ সবাইকে।